জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় গোলকেশ জানালার আগে। গোলকেশ দা, জয়গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে, 9টা পর্যন্ত বলুন। আগে চেষ্টা করছি। আমার কথা ক্লিয়ার যখন হবে না একটু বলবেন, কারণ অনলাইন তাই। পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই পরম পূজনীয় অবিন্দাদার আতুল চরণে। ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার অন্তরের ভক্তি বিনম্র আর আনন্দিত জয়গুরু। এই লিঙ্কে উপস্থিত সকল গুরুজন মণ্ডলী, স্নেহের জননীকুল, সুদূর প্রতিম ছোট ছোট ভাই ও বোনেদের যথাযোগ্য স্থানে আমার আর আনন্দিত জয়গুরু জানাই। এই লিঙ্কে আমার এই প্রথম যুক্ত হওয়া। মা বললেন ঠাকুর সম্পর্কে কিছু কথা বলার জন্য, তাই আমি চেষ্টা করছি মাত্র। তিনি যদি দয়া করেন তাহলে দু এক কথা বলার চেষ্টা করব। ঠাকুর সম্পর্কে বোধ বা বলার ক্ষমতা আমার নিজের নেই, তার দয়ার উপর ভর করেই আপনাদের সামনে কিছু কথা বলার আমি চেষ্টা করছি। প্রিয় পরম দয়াল ঠাকুর সকল জীবনের পরম উৎস, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তমসার পার হয়ে আলোর রাজ্যের বুক চিরে তিনি মর্তে আবির্ভূত হয়েছিলেন। কারণ ছিল অন্ধকারাচ্ছন্ন মর্তবাসীকে প্রেম আর আলোর সন্ধান দেওয়ার জন্য, যাতে তারা জীবনকে উপভোগ করতে পারে অনাবিল ভাবে। তার এই স্বকীয় জীবনের আলো আর প্রেমের দীপ্তিতে মানুষের অন্তরের সকল কুটিলতা দূরীভূত হয়েছিল। সেই কুটিলতার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার পদও তিনি দয়া করে আমাদেরকে নির্দেশ করেছেন। লক্ষ লক্ষ মানুষ তাকে আশ্রয় করে আজ আলো আর প্রেমের অধিকারী হয়ে উঠেছে। মর্তে নরদেহে তার এই আবির্ভাব লগ্ন থেকেই তার এই দীপ্ত প্রেমের ছটা দুঃখ, দৈন্য, পীড়িত সকলকে মধুময় করে তুলেছে। জীবনের প্রতিটি ক্ষণের বাধা, বিঘ্ন, শত্রুতা যা কিছু রয়েছে, লৌকিক দায় দায়িত্বের মধ্যেও কখনো তা স্তিমিত হয়নি। নিন্দা, অপবাদ, বিরোধিতা কোনো কিছুকে তিনি ভ্রুক্ষেপ করেননি। জাগতিক ক্ষয়ক্ষতিও তার প্রেম সত্তাকে আঘাত করতে পারেনি কখনো। মানুষের প্রতি তার মমত্বের গভীরতাও ছিল অপরিমেয়। তার শত্রু ও খুনিকেও তিনি আলিঙ্গন করতে কখনো তিনি দূরে যাননি। তার অসহায় অবস্থায় তাকে মমত্বের সঙ্গে সহ্য করেছেন বাঁচানোর জন্য। তার কথা এবং কাজের মধ্যে কোনো তফাৎ ছিল না। যে কথা নিয়ে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সেই কথা এবং কাজ তিনি করে দেখিয়েছেন। তার 81 বৎসর ধরে লোকজীবনে মানব কল্যাণের জন্য এত বিরামহীন চেষ্টা আর কোথাও লক্ষ্য করা যায়। তিনি সারা রাত্রি ধরে ঘুমোতে পারতেন না, রাত্রিও না। সারা বিশ্বের কথা, কোথায় আনাচে কানাচে কি হচ্ছে, বিপদে পড়ছে কিনা, ভগবান হা ভগবান করছে, সে ডাক তার বুকে এসে বাজছে। তিনি ছটফট করতেন, তার নিদানও তিনি জানতেন, অথচ কিছুই করতে পারছেন না। এর মতো অসহায় অবস্থা মা যেমন সন্তানের জন্য করেন, পরম দয়ালু ঠিক সেইভাবে করতেন। সেই রকম একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেদিন ঘোর বর্ষা, মেঘাচ্ছন্ন আকাশ, প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ বাতাস চলছে। প্রকৃতি যেন ভীতত্রস্ত হয়ে উঠেছে।
ক্লাসে বসে আছেন, হঠাৎ চঞ্চল হয়ে উঠেছেন পরমদয়া। বর্ষার সাময়িক বিরতি, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল স্কুল। দ্রুত গতিতে তিনি ছুটে চললেন গৃহের দিকে। আবার গর্জে উঠছে আকাশ। শঙ্কিত ভীত সতীর্থদের যারা ছিল তারা সবাই ছুটে পালালো। কিন্তু সেই দুর্যোগের মধ্যে দ্রুত পদক্ষেপে এগিয়ে চললেন তিনি। সম্মুখেই বানডাকা খরস্রোতা নয়নজুলি, প্রবল বর্ষণের ফলে ভরে উঠেছে জল। দৃষ্টিশক্তির রহিত একজন অশীতিপর বৃদ্ধ ক্ষীণ শক্তিতে পড়ে আছে নালায়, আর সে তার সেই প্রাণস্পন্দনের মধ্য দিয়ে গর্জে দিচ্ছে তার সেই ফুপানো কান্না, হে আল্লাহ, হে আল্লাহ, কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই তার সেই করুণ আর্তি সেই ঘন জঙ্গলের মধ্য থেকে যেন পরম দয়ালের কানে ভেসে আসছিল। পরম দয়াল সেই ছোট্ট অবস্থায় তার সেই অস্ফুট গলা থেকে ডাক দিয়েছিলেন, ভয় নাই, এই যে আমি, বলেই নেমে গেছিলেন সেই জলে। টেনে তুলেছিলেন তাকে ধীরে ধীরে। সেই বৃদ্ধ যখন থর থর ভাবে কাঁপছে, ঠক ঠক করে কাঁপছে জরাজীর্ণ দেহকে নিয়ে, পরম দয়াল তার হাত চেপে ধরেছিলেন। তখন সেই বৃদ্ধ কি বলেছিলেন জানেন? তিনি বলছেন, তুমি কি আমার আল্লাহ? আল্লাহ ছাড়া এই বিপদে কে বাঁচায়? ফুঁপিয়ে উঠছে অন্ধ। তিনি জানেন তিনি কে, কিন্তু যিনি কারো করুণা ফেরাতে পারেন না। করুণ ডাক, দয়া পরবশ হয়ে ছুটে আসেন জীবনের রক্ষার্থে, তাকে কি বলা যায়? মহাভাব অবস্থায় পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। বৃদ্ধের হাত ধরে তার বাড়ি পৌঁছে দিয়ে আসলেন তিনি। চলছেন বাড়ির দিকে। কিছু দূর যেতে না যেতেই ঝড় বৃষ্টিতে আহত ক্লান্ত এক বাজ পাখি এসে তার কাঁধে বসলো। আশ্রয় না পেয়ে পরম আশ্রয়ের কাছে নিশ্চল ভাবে দাঁড়িয়ে থাকলেন তিনি। অনেকক্ষণ ধরে তিনি দাঁড়িয়ে থাকলেন। বাজ পাখি বিশ্রাম নিল, তারপর তিনি নিজের বাড়ির দিকে ফিরলেন। এই ছিল তার দয়া। সারাটি জীবন ধরে তিনি মাকে গভীরভাবে ভালোবেসে গেছেন এবং তিনি বলে গেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। তিনি বাবার প্রতিও কোনোভাবে খারাপ আচরণ করার কথা আমাদেরকে বলেননি। তিনি বলেছেন, আরাধ্যদেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনিই যেন, শিব রূপেতে তিনি তোমার। আবার বলছেন, পিতা মাতায় অটুট টান, পূরণ প্রবঞ্ঝক, সেই ছেলে ভবিষ্যতের মহান একটি লোক। পরম দয়াল ঠাকুর ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বলেই আজ আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করার যে কৌশল তা আমরা শিখতে পেরেছি। না হলে জীবন চলার পথ আমাদের ভীষণ কঠিন হতো। পরম দয়াল ঠাকুর যখন তিনি চলে এলেন পাবনা থেকে দেওঘরে, তখন দেওঘরে এত সুন্দর পরিবেশ পরিস্থিতি আমরা আজ গেলে যেমন দেখি ঠিক তেমনটি ছিল না। ছিল কয়েকটা ত্রিপলের প্যান্ডেল, তাঁবুর মতো। পরম দয়াল ঠাকুর সেখানে থাকতেন। ছিল ভীষণ চোরের উপদ্রব, বাঘ এবং বিভিন্ন ধরনের পশু পাখি প্রতিনিয়ত সেই দেওঘরে ঘোরাফেরা করত। পরম দয়াল ঠাকুর তার সঙ্গে আসা কয়েকজনকে নিয়ে দেওঘরে থাকতেন। পরম দয়াল ঠাকুর দেওঘরের মধ্যে বিরাজ করছেন, অবস্থান করছেন। দেখা গেল হঠাৎ করে একদিন তাঁবুতে পরম দয়াল ঠাকুরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, তার ঘরের আলো প্রায় নিভিয়ে দেওয়া হয়েছে। পরম দয়াল ঠাকুর ঘুমোচ্ছেন আর পাহারা দিচ্ছেন ননিদা। ননিদা পাহারা দিচ্ছেন। কিছু দূর আসার পর তিনি হঠাৎ করে ফিরে দেখেন পরম দয়ালের ঘরের মধ্যে একটা উজ্জ্বল আলো। হঠাৎ করে ননিদা থমকে গেলেন।
তিনি বলছেন, এই তো আমি পরম দয়ালকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, আবার কেন ঘরের মধ্যে আলো? ঠাকুর কি কোনোভাবে অসুস্থ হয়ে পড়লেন? তার মন আর বাদ সইছে না। তিনি একটু একটু করে তার তাঁবুর দিকে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে তিনি ভাবছেন, আর কি একটু কাছে যাব, যদি দয়াল দেখে ফেলেন তাহলে যে তার ঘুমের ব্যাঘাত ঘটবে। এই ভাবছেন, যাব কি যাব না। এই করতে করতে তিনি তার তাঁবুর কাছে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে দেখেন পরম দয়াল ঠাকুর আমার তাঁর সেই সুদিত শুভ্র বিছানার উপর বসে আছেন। আর তার শরীর থেকে কি যেন এক জ্যোতি বেরিয়ে যাচ্ছে, আর দর দর করে তার চোখ থেকে জল পড়ছে। রনিদা দূর থেকে আর নিজেকে না আটকে রাখতে পেরে তিনি জিজ্ঞেস করছেন দয়ালকে, কি হয়েছে ঠাকুর, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? পরম দয়াল ঠাকুর কোনো কথা বলতে না পেরে ননিদাকে বলছিলেন, বল ননি বল, বল ননি বল। তখন বলছেন, কি হয়েছে ঠাকুর, আমি কি ডাক্তার ডাকবো? তিনি বলছেন, না, বল যে আমার কথা তোরা দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিবি, আমার কথা তুই দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিবি। সেই সময় ঠাকুরকে শান্ত করার জন্য ননিদা বলছিলেন, হ্যাঁ ঠাকুর, পৌঁছে দেব। তখন ঠাকুর বলছেন, যতদূর চোখ যায় আমি দেখতে পাই সেই রক্তস্রোত আর নরমুণ্ডের গড়াগড়ি। দেখুন, আজ আমরা একবিংশ শতাব্দীতে এসে সেই তার সেই মুখনিসৃত কথা পরোক্ষে পরোক্ষে আমরা তা উপভোগ করছি। তিনি যা বলেছেন, তাই তার বলাগুলি, তিনি যা বলেছেন সেগুলিকে আমাদের অবনত মস্তকে কোনো রকম প্রশ্ন না রেখে পরিপালন করতে হবে। তিনি বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার পরিপালন করার কথা, আমাদেরকে তা পরিপালন করতে হবে। তিনি বলেছেন, প্রশ্ন তোমার অস্ত যাও, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। আমাদেরকে তা পরিপালন করতে হবে, যতই আমাদের যাই বাধা বিপত্তি আসুক না কেন। আর আমরা লক্ষ্য করেছি, বিগত বা বিগত দিনে যারা এসেছিলেন তারা আমাদের কাছে আর কাউকে রেখে যাননি। কোনো যে নাম দিয়ে গেছেন সেই নাম আমরা তেমন ভাবে উপভোগ করতে পারিনি, বা সেই নাম এখন কিভাবে আমরা পরিপালন করব তার কোনো রূপরেখা আমাদের কাছে নেই। কিন্তু পরম দয়াল ঠাকুর আমার দয়া পরবশ হয়ে আমরা যাতে না হারিয়ে যাই তার জন্য তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন। তিনি বললেন, ইষ্টগুরু পুরুষোত্তমম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আচার্য পরম্পরার মধ্যে তিনি লীলা করছেন দৈনন্দিন। আমরা এই একদিন আগে সেই ঋত্বিক সম্মেলনে আচার্য দেবের চোখ থেকে সেই আনন্দ অশ্রু আমরা দেখলাম, আমরা উপভোগ করলাম তার সেই কথাগুলি। কেমন ভাবে তিনি আমাদেরকে আপন করে রেখেছেন, কেমন ভাবে তিনি করে দেখাচ্ছেন। পরম দয়াল ঠাকুর বলছেন, করাই পাওয়ার জননী। তিনি বলছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমাদেরকে বলেছেন দুবেলা প্রার্থনা করার কথা, ইষ্টভৃতি অতি প্রত্যুষে করার কথা, তাই করতে হবে। যদি আমি ভাবি যে এগুলো আমার মতন করে করব, তাহলে কিন্তু ফল পাওয়া যাবে না। পরম দয়াল ঠাকুর আর সত্যানুসরণ গ্রন্থের প্রথমেই বলছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমি যদি কিছু পাওয়ার জন্য এখানে আসি তাহলে কিন্তু আমার পাওয়া হবে না। আমি যদি তাকে ফুলফিল করে দিই, আমি আমার ভেতরে যদি তাকে সদা জাগ্রত করে তুলি, তাহলেই তাকে আমার পাওয়া হবে। আর তাকে যদি আমি পাই, তাহলে আমি সমস্ত কিছু আমার মধ্যে অ্যাবজর্ব করতে পারবো, সমস্ত পাওয়া হবে, এই পৃথিবী আমার হাতের মুঠোয় চলে আসবে। তাই পরম দয়াল ঠাকুর এই ধরাধামে
অবতীর্ণ হয়ে শুধু আমাদেরকে করার কথা বলেননি, তিনি করে করিয়ে দেখিয়েছেন এবং পরম্পরার মধ্য দিয়ে তিনি করে দেখাচ্ছেন। শুধু কথা শুনলে হবে না, এই কথাগুলোকে বাস্তবায়িত করতে হবে। যেমন অতি প্রত্যুষে উঠে তার সেই ইষ্টভৃতির ভোগরাগ নিবেদন করতে হবে, সেই ভোগরাগ যাতে দৈনন্দিন সেই অর্ঘ্য যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেন সেই অচল পয়সা 50 পয়সা 1 টাকা দিয়ে আমরা ক্ষান্ত না হয়ে যাই, যেন অনেক দিয়ে ফেলেছি এই চিন্তা ভাবনা যেন আমাদের মনের মধ্যে না থাকে। তাকে আমি অনেক দান করলাম, শুধু পয়সা পয়সা পয়সা, এই প্রশ্ন যেন না আসে। আমি তাকে যে ভোগ রাগ নিবেদন করছি, সেই ভোগ রাগ যাতে আমার কাছে সেই থালা ভর্তি খাবারের মতন হয়, তাকে সেই যেমন করে স্নেহ ভালোবাসা দিয়ে তার সেই ভোগ রাগ নিবেদন করতে পারি, সেই চেষ্টা করতে হবে। পরে প্রার্থনা করতে হবে, তারপর নাম ধ্যান করতে হবে, তারপর তিনি যেমন করে বলছেন সেই থানকুনি পাতা খাওয়া, পেট ভর্তি জল খাওয়ার কথা, এবং পরম পূজনীয় অবিন দাদা যেটা বলছেন প্রার্থনার পরে আপনার আশেপাশে যারা আছেন তাদের কাছে গিয়ে ইষ্ট কাজ করার কথা, অন্তত 1টা ঘন্টা করার কথা। এটা ঠাকুর তার অনুশ্রুতি গ্রন্থে বলছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। পড়শিরা যদি খারাপ হয়, পড়শির ঘরে ছেলে যদি খারাপ হয়, আপনার ঘরে যদি মেয়ে থাকে বা আপনার ঘরে যদি ভালো ছেলে থাকে, তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে ভালো থাকতে পারবে না। আপনি তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারবেন না। তাদেরকে ভালো রাখতে গেলে পাড়া প্রতিবেশীকে ভালো রাখতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে। কিভাবে গড়ে তুলবেন? আপনি চোর, আপনি কি কাউকে বলতে পারবেন যে চুরি করিস না? না, আপনাকে হয়ে উঠতে হবে। আর আপনি কেমন ভাবে হয়ে উঠবেন? যদি আপনি যজন যাজন ইষ্টবৃতি সস্তয়নী সদাচার এগুলো ঠিক করে পরিপালন করেন। শুধু মুখে কথা বললে হবে না। পরম দয়াল ঠাকুর তার প্রত্যেকটি পুস্তকের একদম প্রথম যে কথাটি বলছেন যে আমার বলাগুলি যদি তোমার চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তিনি অতি নিশ্চয় করে বলেছেন যে কথা এবং কাজ, এটা তিনি তার জীবনের 81 বছর ধরে করে দেখিয়েছেন এবং তার আচার্য পরম্পরার মধ্য দিয়ে অনবরত যা আমরা অনুভব করছি, যা হৃদয়ঙ্গম করছি, পরম পূজনীয় আচার্য দেবকে আমরা লক্ষ্য করছি, পরম পূজনীয় অবিন দাদাকে লক্ষ্য করছি, আমরা যা অনুভব করছি তা আমাদের কার্যে পরিণত করতে হবে। এই কার্যে যদি আমি পরিণত করি তাহলে সেই ফল আমি পাবো। যদি আমি কার্যে পরিণত না করতে পারি তাহলে কিন্তু সেই ফল পাবো না, পাওয়া আমার তমসাচ্ছন্ন রয়ে যাবে। তাই আমরা যারা পরম দয়ালকে এই জীবনে পেয়েছি, আসুন আমরা তাকে আরো থেকে আরোতর ভাবে আমার জীবনে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি, তার বলাগুলি তার কথাগুলি যাতে আরো থেকে আরোতর ভাবে সুন্দরভাবে আমরা পরিপালন করতে পারি, সেই চেষ্টায় থাকবো। আর সেই চেষ্টা আমাদের যেমন তেমন করে করলে হবে না। আচার্যদেব যেভাবে বলছেন, পরম পূজনীয় অবিন দাদা যা বলছেন ডিপি ওয়ার্ক, সেই ডিপি ওয়ার্ক করার মধ্য দিয়ে প্রতিনিয়ত আমরা হয়ে উঠতে পারবো। আচার্য ভিন্ন কোনো কাজ আমরা সফলভাবে করতে পারবো না। আমি বলছি আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কিন্তু প্রত্যেক দিনই আমি আমার ঘরের যে আপনজন আমার স্ত্রী, তার সঙ্গে আমি ক্রোধ প্রকাশ করছি, তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি। এ করলে কিন্তু জীবনে কোনোদিন আমার জীবন সুন্দর হয়ে উঠবে না। তাই এই সুন্দরতা করার জন্য আমাদের মাঝে মাঝে দেওঘর যাওয়া প্রয়োজন, আমাদের আচার্য সঙ্গ করা প্রয়োজন। যদি আমি আচার্য সঙ্গ করি তাহলে আমার মধ্যে সেই প্রভাব আসবে। আমরা আচার্য দেবকে লক্ষ্য করেছি, মাকে লক্ষ্য করেছি, আচার্য দেবের সঙ্গে মায়ের কি সুন্দর সম্পর্ক, আচার্য দেবের সঙ্গে তার ছেলের কি সুন্দর সম্পর্ক, একজন বাবা হয়ে একজন সন্তানের সঙ্গে কেমন সম্পর্ক করতে হয়, একজন স্বামী হয়ে একজন স্ত্রীর সঙ্গে কেমন ভাবে সম্পর্ক করতে হয়, কি হওয়া উচিত, তা আমরা দেওঘর না গেলে কিন্তু আমরা বুঝতে বা শিখতে পারবো না। তাই আমাদেরকে দেওঘরও যাওয়া প্রয়োজন রয়েছে।
আর পরম পূজনীয় অবিন দাদা যে ডিপি ওয়ার্কের কথা বলছেন, আমাদের আশেপাশে যে উপযোজনা কেন্দ্র রয়েছে তার সঙ্গে নিত্যদিন আমাদের সম্পর্ক রাখতে হবে। সেই নিত্যদিন সম্পর্ক রাখতে রাখতে উপযোজনা কেন্দ্রের সঙ্গে যখন উপযোজনা কেন্দ্রে অনেকজন প্রার্থনা করতে আসবে, তখন আমরা সেই মানুষগুলোকে নিয়ে আমাদের যে পার্শ্ববর্তী যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা তাদেরকে নিয়ে যাব, মন্দিরে গিয়ে প্রার্থনা করব। তিনি বলছেন দেওঘরের মতো প্রত্যেকটি কেন্দ্র, প্রত্যেকটি মন্দির, প্রত্যেকটি বিহার সৎসঙ্গ কেন্দ্র গড়ে তুলতে। প্রত্যেকটি মন্দির, প্রত্যেকটি সৎসঙ্গ বিহার, প্রত্যেকটি হচ্ছে ঠাকুরের মন্দির, সেখানে ঠাকুর বিরাজ করছেন। আর যদি সেখানে ঠাকুর বিরাজ করছেন আমি মনে মনে ভাবি, তাহলে যখন বিগত দিনে আমি সমস্যায় আক্রান্ত হব, যখন উত্তরবঙ্গের মতো এরকম বন্যা কবলিত হবে, তখন কিন্তু আমি প্রিয় পরমকে সেখানে গিয়ে পাবো। না হলে আমি কিন্তু সেই অনাথ আতুর হয়ে পথে পথে ঘুরে বেড়াবো। তার আদেশ নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে নিজেকে জাগিয়ে তুলবো। সবশেষে আমি সেই পরম দয়ালের তিনটি বাণী যা বর্দা বলেছিলেন আমাদের জীবনে পরিপালন করার কথা, সেই তিনটি বাণীর আহ্বান করে আমি আমার কথা শেষ করব। তিনি বলছিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মূর্ত করাই তপ। দ্বিতীয় বাণী বলছিলেন, মাছ মাংস খাসনি আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। তৃতীয় বাণী বলছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আসুন আমরা এই বাণীগুলি যাতে আমাদের জীবনে আরো থেকে আরোতর ভাবে সুন্দরভাবে পরিপালন করে চলতে পারি, নিজেকে পরিপালিত করে পারিপার্শ্বিককে উদ্বুদ্ধ করে পরম দয়ালের করে তুলতে পারি, এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সবার যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের ইষ্টচ্ছল পূর্ণ জীবন, সুখী সুদীর্ঘ জীবন পরম দয়ালের রাঙা রাতুল চরণে প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র কথা এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আমাদের বাস্তব আলোচনাগুলো আপনি করলেন যে আমাদের কি করে চলতে হবে। তিনি কে? তিনি যে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোর পথ দেখানোর জন্য তিনি প্রেমের মন্ত্র নিয়ে এলেন। মাতৃভক্তি ছিল তার অটুট। তিনি 100 বছর আগে যা বলেছিলেন তাই আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি। নরমন্দির গড়াগড়ি ঘাট। তার বলা কথাগুলো সঠিকভাবে মেনে চলাই হলো ধর্ম। তিনি আমাদের রক্ষা করার জন্য আচার্য পরম্পরায় রেখে গেলেন। কৃপা পেতে হলে করতে হবে, পাড়া প্রতিবেশীকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। সেই জন্য নিজেদেরকে আমাদেরকে পঞ্চনীতি মেনে চলতে হবে, তাকে প্রতিষ্ঠা করাই আমাদের ধর্ম। শত অনুজ্ঞা মেনে চলতে হবে, আচার্যের সঙ্গে করতে হবে। আর আচার্য যে এখন বলেছেন যে ডিপিআর, সেই ডিপিআর সর্বসমস্যার সমাধান, যার বিশিষ্ট প্রতিষ্ঠান। আসলে তাকে, তার কথাগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, তখনই আমরা তাকে প্রতিষ্ঠা করতে পারবো। আর সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য। জয় গুরু দাদা, মানে অমূল্য সময় আপনি আমাদের দিলেন। আপনি একজন কর্মরত মানুষ, কিন্তু সময় দিয়ে আমাদের ধন্য করলেন। পরম পিতার আরাধুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ জয় থাকুন। গুরু। আবারও জয় আসবেন। গুরু। আপনার তার কথা শুনিয়ে তো আমি কি করে তুলবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু।